হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এডুভার্স স্কুল। আমরা গত ক্লাসে শিখেছি অ্যালকেন। আজকে শিখবো আমরা অ্যালকিন। আজকেরটা হচ্ছে দ্বিবন্ধন। গত ক্লাসে যেটা শিখেছি সেটা হচ্ছে অ্যালকেন, সেটা হলো একক বন্ধন। আজকে শিখবো আমরা দ্বিবন্ধন। আর এই দ্বিবন্ধনের নামকরণগুলো আজকে আমরা শিখবো। সেই দ্বিবন্ধনের নামকরণের ক্ষেত্রে একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী নামকরণগুলো করতে হয় কার্বন সংখ্যা অনুযায়ী। যেমন CnH2n, এটা হলো অ্যালকিনের, এটা হলো অ্যালকিনের সংকেত, এটা হলো রাসায়নিক সংকেত অ্যালকিনের। এটা কার্বন সংখ্যা অনুযায়ী এই অ্যালকিনের নামকরণগুলো করা হবে। আর এগুলো যে সকল বিক্রিয়া দেয় সেটা হলো দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া অথবা সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। আরেকটি দেয়, এটা হচ্ছে অসম্পৃক্ত। এগুলো যে বিক্রিয়াগুলো শেষ হয়, বিক্রিয়াগুলো শেষ হওয়ার পর অসম্পৃক্ত থাকে, কোনোটাই সমানভাবে মিলিত হয় না। এগুলো বিক্রিয়া দেওয়ার পর অসম্পৃক্ত থাকে, কারণ এগুলোর মধ্যে দ্বিবন্ধন থাকে। তাই সহজে যদি কোনো যৌগে যদি কার্বন বা কোনো মৌল ঘাটতি থাকে, সেটা সম্পূর্ণ পূরণ করতে পারে না। তাই এটি হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত, অসম্পৃক্ত যৌগ, যৌগ আকারে থাকে। আর এখন আমরা শিখবো এগুলোর নামকরণ। এগুলোর কয়েকটি নামকরণ আমি তোমাদেরকে শিখিয়ে দেব। আর ফার্স্ট ক্লাসে যে এগুলোর এই যে এল গুলো আছে, এল বলতে হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা যে কটা থাকবে ওই কটা অনুযায়ী নামকরণ করতে হয়। তাহলে এখানে যে গত ক্লাসে মানে লিখে দিয়েছিলাম যে 1 থেকে 10 অবধি বা 11 থেকে এর পরে আরো আছে। আসলে এগুলো তোমাদের 1 থেকে যদি 10 অবধি পড়ো তাহলে তোমরা এগুলো খুব ইজিলি নামকরণ করতে পারবে, এর বেশি আসে না। আর এগুলোর পরে সম্ভবত যেমন আগে ছিল অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে ইন যুক্ত সরি এন যুক্ত করতে হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের অ্যালকিনের ক্ষেত্রে ইন যুক্ত করতে হবে, যেটা হচ্ছে যেমন আই এন ইন, ইংলিশে হবে এরকম। আর আগেরটা অ্যালকেনের শুধু ছিল এন, আর এখানেরটা শুধু হবে ইন যুক্ত করতে হবে। আর এই যে কার্বন সংখ্যাগুলো দেওয়া আছে, যেমন 1 থেকে এই 10 অবধি যে এই নামগুলো দিয়েছি, বা এরপরে যে আরো আছে 11 থেকে শুরু করে যদি আরো নাম থাকে, তাহলে এগুলো সবগুলোকে বলা হয় এল বলা হয়। ইংলিশে বলা হয় এল এবং বাংলায় বলা হয় এদেরকে এল। এইটা মনে রাখবে, কারণ নামকরণের ক্ষেত্রে যদি চাই এল সংখ্যা কত, তাহলে বুঝবে তোমাদের এই কার্বন সংখ্যাগুলো চাইছে। আর এগুলো তোমরা মনে রাখবে 1 থেকে 10 অবধি, তাহলে নামকরণ করতে খুব ইজি হবে। আর এগুলো মানে এগুলো তোমাদের মনে রাখতেই হবে। যদি মনে না রাখো তাহলে তোমরা নামকরণ পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে মিথ, 2 নম্বর ইথ, তারপর প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, এই যে ডেক 10, তারপর উনডেক, ডোডেক, এগুলো আছে। এগুলো আছে 11, 12 এরকম। আপাতত তোমরা এই কটা শিখো, তাহলে তোমরা নামকরণগুলো শিখতে পারবে। তাহলে আজকে আমরা যে নামকরণগুলো শিখবো, তাহলে আজকে নামকরণগুলো শিখতে গেলে তোমাদের ফার্স্টে যে সূত্র অ্যাপ্লাই করতে হবে অ্যালকিনের ক্ষেত্রে, সূত্রটা হচ্ছে যেমন এল, এল যেমন বলেছে এই যে এল আছে, এই এল এগুলোকেই এল বলে। যেমন এই যে সংখ্যাগুলো আছে, কার্বন সংখ্যাগুলো, এগুলোকে এল বলে। তাহলে এই যে লিখলাম এল প্লাস, তারপর ব্র্যাকেট দিলাম, হাইফেন, সংখ্যা লিখলাম, সংখ্যা, দ্বিবন্ধনটা যে জায়গায় থাকবে সেই নাম্বারের সংখ্যাটা, তারপর হাইফেন, ব্র্যাকেট, প্লাস ইন দিলাম। আর এটার ক্ষেত্রে হবে ইন, ইন, আইএন, ইন। আর এটা হচ্ছে বাংলায়, এটার ক্ষেত্রে আমরা বসাবো, দ্বিবন্ধনের ক্ষেত্রে বসাবো
ইন। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখন নামকরণগুলো করব। যেমন এখানে আমরা এই ফার্স্ট এক কার্বন বসানো যায় না এক্ষেত্রে দ্বি কার্বন মানে দুইটা কার্বন থেকে এটা শুরু করতে হবে। কিভাবে আমি দেখাই, যদি এক কার্বন হয় এক কার্বনে এটা হয় না সম্ভবত। যেমন এখানে একটি কার্বন দিলে তাহলে সি, তাহলে এখানে একটি কার্বন দেই, তারপর টুর পরে যেমন হাইড্রোজেন আছে কত, তাহলে দ্বিগুণ হয়ে যাবে 2 × 1, তাহলে এখানে হয় C1H2। আর এটা গাঠনিক সংকেত লিখতে গেলে এটা হবে না, কারণ হচ্ছে দুইটা কার্বন লাগবে, কারণ দ্বিবন্ধন ক্ষেত্রে দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে এখানে কার্বনের হাত রয়েছে দুই পাশে কয়টি, 4টি হাত রয়েছে, তাহলে এখানে হাইড্রোজেনই রয়েছে দুইটা, তাহলে আমি কিভাবে 4টা বসাবো এই জায়গায়, এটা পসিবল না, দুইটা দিলে দুইটা হাত ফাঁকা থাকে, তাহলে এটা কোনোভাবেই পসিবল না। তাহলে এটা দ্বিবন্ধন, মানে দ্বিবন্ধনটা হচ্ছে দ্বি মানে দুইটা কার্বন থেকে শুরু করতে হবে। নামকরণের ক্ষেত্রে দুইটা কার্বন লাগবে মিনিমাম, তারপরে যত কার্বন থাকা দরকার ততটা যদি থাকে তাহলে হবে। তাহলে প্রথম আসি, যেমন দ্বিতীয় দুইটি কার্বন দিয়ে যদি নেই তাহলে হবে C2। এই এই যে কার্বন সংখ্যাটাই হচ্ছে n সংখ্যা, n ইকুয়াল টু এই যে কার্বন সংখ্যা, তাহলে কার্বন সংখ্যাটাই হচ্ছে n, তাহলে এখানে এই যে 2, তাহলে কার্বন সংখ্যাটা এখানে n এর জায়গায় 2 বসালাম, তাহলে 2 বসালে তাহলে এটা হচ্ছে কত 2n, তাহলে কার্বন সংখ্যা এই যে 2 সূত্রের 2 আর n এর সংখ্যা এখানে কত, কার্বন সংখ্যা দুইটা, তাহলে দুইটা বসাই, তাহলে এটা হবে কত, এটা হবে C2H4। এক্ষেত্রে পসিবল, এক্ষেত্রে গাঠনিক সংকেত লেখা পসিবল, এখানে কার্বন সংখ্যা রয়েছে দুইটা, তাহলে দুইটা দিলাম, কার্বন দুইটা দিলাম, তারপরে এখানে দুইটা হাত, কার্বন মানে হচ্ছে অর্গানিক মানে হচ্ছে কার্বনের হাত 4টা, তাহলে এখানে 4টা হাত, তাহলে এখানে দুইটা হাত, এই যে দুইটা কার্বনের দুইটা হাত এখানে আছে, আর এখানে বাকি দুই পাশে দুইটা দুইটা, তাহলে টোটাল হলো 4টা, এটার 4টা হাত এইটার 4টা হাত, তাহলে হলো টোটাল 8টা, দুইটা কার্বনের 8টা হাত, এই প্রতিটা কার্বনের 4টা করে হাত থাকে। তাহলে এখানে এখন যে হাইড্রোজেন রয়েছে কয়টা, এখানে হাইড্রোজেন রয়েছে 4টি, এখানে সমানভাবে হাইড্রোজেন পাবে, তাহলে এখানে 4টি বসাই দিলাম। তারপর তিনটার ক্ষেত্রে তাহলে এটা এটা মনে রাখবে, এটার নামকরণ হবে না, এটার নামকরণ মনে রাখবে ইথিন, ইথ ইন ইথিন, ইথিন মনে রাখবে, এটা জাস্ট মনে রেখো ফার্স্টে। তারপর এখানে যদি লিখি তিনটা লিখলে C3H2 ইন্টু 3, তাহলে এটা হয় C3H6, দ্বিগুণ হয়ে যাবে, মানে 2n, এখানে 2n আছে মানে কার্বন সংখ্যা যেটা থাকবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এখানে ছিল 3টা, এখানে হয়ে গেছে 6টা, তাহলে এটা এখন লিখি, তাহলে কার্বন 3টা লিখি আগে, তিনটা লিখি, তিনটা লেখা হয়ে গেল। তাহলে এখানে যেহেতু অ্যালকিন শিখতেছি, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে আমার যে কোনো একটায় দ্বিবন্ধন বসাতেই হবে এবং বাকিটা অন্য কোনো মূলকও থাকতে পারে। এখন আমি জাস্ট একক বন্ধন একটা আর দ্বিবন্ধন যেহেতু শেখাতে আসছি, তাহলে একটা দ্বিবন্ধন দিলাম, তারপরে এইটাই মনে করো এইটাই আমি দ্বিবন্ধন দিতে পারতাম, তাহলে আমি এইটাই দিলাম, জাস্ট এইটাই দিলাম, তাহলে এখন কয়টা হাত বাকি রয়েছে, তাহলে এইটার রয়েছে, এটার হয়েছে মাঝখানেরটা রয়েছে 4টা হাত, তাহলে এখানে 3টা হাত পূরণ হয়েছে, তাহলে বাকি রইলো একটা হাত, তাহলে বাকি আমি একটা এইদিকে করে দিলাম, আমি এটার সাথেও দিতে পারতাম,
জায়গা নেই, তাই আমি এখানে উপরে দিয়ে দিলাম একটা হাত। তাহলে এটা রইলো কয়টা? 3টা হাত। এই যে 3টা হাত আমি এদিকে দিলাম, আর বাকি রইলো এইদিকে। এটার তো রয়েছে কয়টা? এই একটা হাত, এই একটা হাত, 2টা, আর একটা 3টা, একটা 4টা। তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে কয়টি? 6টি। তাহলে আমি 6টি এখন পূরণ করে দেই। 1, 2, 3, 4, 5, এই যে 6। এভাবে 6টি হয়ে গেছে। তাহলে তাহলে এভাবে হাইড্রোজেন গুলো পূর্ণ হয়ে গেছে। তাহলে এটার নাম কি হবে? তাহলে এটার নামকরণ করণের ক্ষেত্রে এটা দেখতে হবে কার্বন যে দ্বিবন্ধনটি মূলকটি যে রয়েছে সেটা কোন দিকে কাছে রয়েছে। তাহলে এই দিকে কাছে রয়েছে, তাহলে এই দিকে নাম্বারিং করতে হলে তাহলে এদিকে আমি 1 নাম্বার দিলাম, তারপর এইদিকে 2 নাম্বার, এদিকে 3 নম্বর দিলাম। তাহলে এই ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে তাহলে ফার্স্টে হচ্ছে আমার এল সংখ্যা আনতে হবে এই সূত্র অনুযায়ী। এই ক্ষেত্রে আমার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এল। তাহলে এল সংখ্যা কত? এল সংখ্যা মানে হচ্ছে যে এই যে কার্বন সংখ্যাগুলো আছে, এই কার্বন সংখ্যার নাম। তাহলে কার্বন 3টা, তাহলে এখানে আনতে হবে প্রোপ। তাহলে এই যে প্রোপ আছে, এই যে প্রোপটা আমি লিখবো প্রোপ। প্রোপের পর এখানে কি দেওয়া আছে? মানে প্লাস, মানে যুক্ত করতে বলছে। মানে কত নম্বর সংখ্যায় যে এই দ্বিবন্ধনটা আছে, মূলকটা আছে, সেটা যুক্ত করতে হবে। তাহলে যুক্ত করার ক্ষেত্রে এই যে প্লাসটা আমরা এখানে বসাবো না। এটা তো মানে বুঝিয়েছে এই সংখ্যাটা এটার সাথে মানে পাশাপাশি রাখতে হবে, মানে যুক্ত করতে হবে। তাই এটা প্লাস চিহ্ন বুঝিয়েছে। তাহলে এই হাইফেনটা শুধু, আর ব্র্যাকেটটাও থাকবে না, দুই পাশের ব্র্যাকেটটাও থাকবে না, এই হাইফেনটা দিতে হবে আমাদের। ব্র্যাকেটটা দিচ্ছে কারণ হচ্ছে এই যে প্লাস আর এই যে হাইফেনটা যাতে প্লাস মাইনাস না বোঝায় এর জন্য। আসলে এটা মাইনাস না, এটা হচ্ছে হাইফেন। তাহলে এখানে একটা হাইফেন দিতে হবে। এই যে হাইফেনটা, এই হাইফেনটা দিলাম। তাহলে কত নম্বর কার্বনে রয়েছে? তাহলে 1 নম্বর কার্বনের যে ফার্স্টে থেকে হিসাব করতে হবে। তাহলে এইটা যেহেতু রয়েছে, এই কার্বনটা হিসাব করা যাবে না। আসলে এটা রয়েছে কোনটার সাথে? মানে শুরুর দিক থেকে, যে নাম্বারিং এ করার দিক থেকে, যেটা দিক থেকে কাছে থাকবে কার্যকরীমূলকটা, সেই দিক থেকে নাম্বারটা ধরতে হবে। তাহলে এখানে আছে ফার্স্ট এটা, তাহলে আমি 1 ধরলাম। তারপর এই যে হাইফেনটা আছে, এই হাইফেন। তারপর এটা কি দ্বিবন্ধন, মূলকটা কি দ্বিবন্ধনে আছে? তাহলে মূলকটা আছে দ্বিবন্ধনের। আর 1 নম্বরে আছে। তাহলে এক্ষেত্রে এই যে ইন যুক্ত করতে হবে, দ্বিবন্ধনের ক্ষেত্রে ইন যুক্ত করতে হবে। তাহলে এখানে যুক্ত করলাম ইন। তাহলে এটা হলো নামকরণটা কি হয়ে গেল? প্রোফ হাইফেন অন হাইফেন ইন। মূলত এই ইনটা যুক্ত হবে দ্বিবন্ধনের ক্ষেত্রে, ইনটা যুক্ত হবে। আর আমরা একক বন্ধনের ক্ষেত্রে তো সরাসরি নামটা সবগুলো একক বন্ধন বসে গেছে, নামকরণ গুলো সব একসাথে হয়েছে। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। এই বন্ধনটা এই জায়গায় থাকতে পারতো, তাহলে নামকরণ এই দিক থেকে হতো। এই দিকে অন হতো, তারপর এদিকে টু হতো, তারপর এদিকে থ্রি হতো। তোমাদের ইচ্ছা, তোমরা যেদিকে বসিয়ে তোমরা বুঝতে পারো। তারপরে 4 নম্বর, যেমন 4টা কার্বন দিয়ে বোঝায় দ্বিগুণ হয়ে যাবে। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে। কারণ কার্বন সংখ্যা যত আছে, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ এখানে। তাহলে এখানে 4, তারপর হাইড্রোজেন 2 ইন্টু 4, তাহলে হয়ে যাবে হাইড্রোজেন 4, কার্বন সংখ্যা 4, হাইড্রোজেন সংখ্যা 8। 8টি হয়ে গেছে। তাহলে এখন আমরা 4টা ফার্স্টে কার্বন লিখবো। একটা, দুইটা, তিনটা, এই যে 4টা। তাহলে আমরা এখন যে কোনো একটা জায়গায় আমরা দ্বিবন্ধনটা আমরা বসাতে পারি। তাহলে আমরা এখানে মাঝখানেরটায় দ্বিবন্ধন বসাই। যেহেতু অ্যালকেন শিখতেছি, অ্যালকেন মানে হচ্ছে দ্বিবন্ধন, কার্যকরী মূলকটা হচ্ছে দ্বিবন্ধনে। তাহলে আমরা দ্বিবন্ধনটা এই জায়গায় বসালাম। তাহলে এটার হাত হলো কয়টা? এইটারও 2টা হাত এখানে, এটারও 2টা হাত এখানে, এটারও 2টা হাত এখানে। তাহলে রইল একটি কার্বনের কয়টি হাত থাকে? 4টি হাত থাকে। তাহলে বাকি রইল 2টা হাত। তাহলে একটি হাতে আমি এই একটি হাইড্রোজেন লিখে দিলাম, এটা একটি হাইড্রোজেন লিখলাম। আর বাকিটা হলো একটি হাত। তাহলে একটি হাত আমি এইটার সাথে দিয়ে দিলাম, আর এই যে বাকি একটি হাত আমি এইটার সাথে দিয়ে দিলাম। তাহলে এইটার হচ্ছে 3টা হাত, এটারও 3টা হাত।
তাহলে এটা 3টা হাত বাকি রইলো, এটা 3টা হাত বাকি রইলো, এইটারও 3টা হাত বাকি রইলো, একটা হাত তো এটার সাথে কানেক্ট আছে, তাহলে এটারও 3টা হাত এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কার্বন সংখ্যা, কার্বন রয়েছে কয়টি? 8টি। তাহলে দেখি 8টি হয়েছে কিনা। তাহলে প্রথমে এই 2টি তো এখানে আছে, তাহলে 2টি, 3টে, 4টি, 5টি এখানে বসাই, 6টি, 7টি, এই যে 8টি, 8টি হয়ে গেছে। তাহলে এখন এই ক্ষেত্রে নাম্বারিং করার ক্ষেত্রে আমি কোন দিক থেকে নাম্বারিং করব? এই যে কার্যকরী মূলকটা আছে, কার্যকরী মূলকটা দেখব কোন পাশে কাছে আছে। আমি এখন এই দিক থেকে দেখি, এই দিক থেকে দেখি 1, 2, 2 নম্বরে আছে। তারপর এই দিক থেকে দেখি 1, 2, তাহলে 2 দিক থেকেই সমান আছে। তাহলে আমি যেকোনো এক দিক থেকে নিলেই হবে। তাহলে আমি এই দিক থেকে এবার আমি এই দিক থেকে নিয়ে বুঝিয়ে দিই। তাহলে এইটা আমি 1 নম্বর ধরলাম, এইটা আমি 2 নম্বর ধরলাম, আর এই যে কার্বনটা আছে এইটা আমি 3 নম্বর কার্বন ধরলাম, এটা ধরলাম 4 নম্বর কার্বন। তাহলে এক্ষেত্রে নামকরণ ক্ষেত্রে কি হবে? এই যে এল সংখ্যাটা এখানে কি আছে? এল সংখ্যা মানে হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা 4 মানে হচ্ছে কি বিউট। আর এই যে এল সংখ্যা, এই যে এল সংখ্যা, আর এই যে এল গুলো, এই যে এল গুলো, এই এল গুলো হচ্ছে এইগুলো। তাহলে এগুলো হচ্ছে এই যে 4টি কার্বন, তাহলে 4টি কার্বন হচ্ছে কি এই যে বিউট, বিউট এল হচ্ছে বিউট। তাহলে আমরা এটা ফার্স্টে লিখবো এই সূত্র অনুযায়ী, বিউট, বিউট লিখলাম। তারপর এই যে হাইফেন, এই হাইফেন দিয়ে সংখ্যাটা যুক্ত করতে হবে। তাহলে কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে অ্যালকিনটা? 2 নম্বর। এই যে শুরুর দিক থেকে, শুরুর দিক থেকে যে কার্বনটা আছে সেই কার্বনটা ধরতে হবে। তাহলে এখানে আছে 1, এই যে 2, 2 নম্বর আছে অ্যালকিন। তাহলে লিখতে পারি 2। তারপর এই যে হাইফেনটা, হাইফেনটা দিয়ে শেষ করতে হবে। হাইফেন দিয়ে শেষ করার পর আবার যুক্ত করতে হবে কি ইন, ইন। এইভাবে তোমাদের নামকরণ করতে হবে। এবার আমরা আরেকটা শিখি, 5 কার্বন বিশিষ্ট। এখানে কার্বন সংখ্যা দিলাম 5টা, আর এখানে লিখবো তাহলে সূত্র অনুযায়ী C5H2 ইন্টু 5, মানে কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে দেই আবার 5, তাহলে দ্বিগুণ হলে 10। এটাকে গাঠনিক সংখ্যা কি বলবো? আগে কার্বন সংখ্যা আমি 5টি লিখি, 3, 4, এই যে 5 নম্বর। তাহলে এই ক্ষেত্রে আমি কোন জায়গা থেকে দিব, মানে দ্বিবন্ধনটা আমি কোন জায়গায় দেব? যেকোনো এক জায়গায় দিলে হয়, এই জায়গায় দিতে পারি, আমি এই জায়গায় দিতে পারি, এই জায়গায় যেকোনো এক জায়গায় দিলেই হয়। তাহলে আমি জাস্ট এইবার আমি এই জায়গায় দিলাম, এই জায়গায় দেওয়ার পর তাহলে এইটার 2টা হাত এখানে, এটার 2টা হাত এখানে, তাহলে বাকি রইল আর 2টা হাত, এটার 2টা হাত রইল। তাহলে একটি হাত আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, আর একটি হাত আমি এটার সাথে যুক্ত করে দিলাম। তারপর এখানে আমি 2টা, তাহলে এখানে রইল কার্বনের একটি হাত, আর এখানে হাইড্রোজেন নিল 2টি হাত, আর এই বাকি একটি হাত এটার সাথে যুক্ত করে দিল, এই হলো 4টি। তারপর এখানে লাস্টের দিকে এটা 3টি হাত বাকি থাকে, তাহলে 3টি হাত আমি এইভাবে দিয়ে দিলাম। আমি এইভাবে লিখলাম না, ভেঙে এইভাবে লিখলাম না, আমি জাস্ট 3টা হাত দিয়ে দিলাম এই জায়গায়। তারপর এখানে আমি এটার সাথে একটি হাইড্রোজেন দিয়ে দিলাম, বাকি রইলো একটি হাত, এই একটি হাত এটার সাথে যুক্ত করে দিলাম, আর আমি এখানে এইভাবে না লিখে আমি হাইড্রোজেন 3 দিয়ে দিলাম, মানে 3টা হাইড্রোজেন এখানে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে দেখতে হবে যে কোন পাশ থেকে কার্যকরী মূলকটা কাছে রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকটা কাছে রয়েছে এই দিক থেকে বোঝা যাচ্ছে, এই দিক থেকে 1, 2, 3, 3 নম্বর কার্বন, এই দিক থেকে 1, 2, 2 নম্বর কার্বনের সাথে এই কার্যকরী মূলকটা যুক্ত রয়েছে। তাহলে এই দিক থেকে নাম্বারিং করব 1, 2, 3, 4, 5। তাহলে ফার্স্টে এই যে এল সংখ্যা কত? 5টা কার্বন। তাহলে এখানে নিয়ে আসি পেন্ট, পেন্ট এই হাইপেন, পেন্ট হাইপেন, তারপর সংখ্যা কত নম্বর? 1, 2, 2 নম্বর, 2, আর এই যে
যেহেতু দ্বিবন্ধন তাহলে যুক্ত করতে হবে হাইফেন এন। এখন অ্যালকেনের ক্ষেত্রে নামকরণ এইভাবে তোমরা 10 অবধি, তাহলে 6 নম্বরের ক্ষেত্রে আবার যে কোনো এক জায়গায় বসিয়ে তোমরা এইভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে, মানে যে কত নম্বরে এই দ্বিবন্ধনটা থাকবে সেই নাম্বারটা মাঝখানে বসবে, তারপর দুই পাশে হাইফেন থাকতে হবে, লাস্টে ইন যুক্ত করে দেবে। আর এল সংখ্যা কত, যেমন 6 হবে হেক্স, তারপর 7 হবে হেপ্ট, তারপর 8 হবে অক্ট, এরকম করে 10 অবধি তোমরা ট্রাই করবে। আর বাকিটা তোমাদের পরের ক্লাস থেকে যা চাইবে, যেমন এগুলোর ভিতরে অন্য কোনো মূলক থাকলে সেই নামকরণটা কিরকম হয় সেগুলো পরবর্তী ক্লাস নেওয়া হবে আলাদা করে, সেই জায়গায় তোমাদেরকে শেখানো হবে। আপাতত তোমাদের এই কটা শিখিয়ে দিলাম, আর তোমরা এটা 10 অবধি তোমরা এটা ট্রাই করবে। ট্রাই করলে তোমাদের এগুলো সম্পর্কে ধারণা হয়ে যাবে, আর প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এগুলোর নামকরণগুলো খুব ইজিলি বুঝতে পারবে। সামনের ক্লাসে অ্যালকাইনের সম্পর্কে ভিডিও দেওয়া হবে। অ্যালকাইনের যে নামকরণগুলো আছে সেই প্রাথমিক নামকরণগুলো তোমাদেরকে ভিডিও ফার্স্টে দেওয়া হবে, তারপরে তোমাদের যে বড় বড় নামকরণগুলো আছে আস্তে আস্তে সেগুলো শেখানো হবে। এখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।